বিসমিল্লাহির রহমানির রহিম। সদ্যই আমি আমার গাছ থেকে একটা লাউ ছিললাম। লাউটা মাশাআল্লাহ, এই লাউটা আজকে রান্না করব। এখন লাউটাকে আমি ছিলে নিব। লাউটা ছিলা হয়ে গেছে। এখন আমি লাউটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নেব। এখন কিছু আলু কেটে দিব লাউর মধ্যে। এখন লাউ আর আলুগুলোকে ভালো মতো ধুয়ে নিতে হবে। নিজের কাছে তাজা লাউ। লাউর ছোকা কিন্তু ফেলে দিব না, এই লাউর ছোকা আলু দিয়ে আবার ভাজি করে ফেলবো। এখন আমি লাউর ছোকাগুলোকে সুন্দর করে কুটে নেব। এখন আমি মাটির চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে প্রথমে দিলাম সয়াবিন তেল, এরপর দিলাম কাঁচা পেঁয়াজ, তারপর দিলাম বোম্বাই মরিচ। আমি কিন্তু ঝাল খেতে খুব পছন্দ করি, তাই বোম্বাই মরিচ দিয়ে দিলাম। তো এগুলো কিছু সময় ভাজার পর এর মধ্যে দিলাম আদা রসুন বাটা, এরপর এর মধ্যে দিলাম হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু পরিমাণ বেশি দিলাম যাতে ঝালটা একটু বেশি হয়। তো এখন এগুলোকে কিছু সময় কষিয়ে নিব। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম লবণ, আরও 2-3 মিনিট কষিয়ে নিব। তারপর এর মধ্যে আমি লাউগুলো দিয়ে দিব। হয়ে গেছে আমার কষানো, এখন আমি লাউগুলো দিয়ে দিব। লাউর সাথে আলু দিয়েছিলাম, তাই লাউ আর আলু একসাথে আমি দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে ঢেকে দিব কিছু সময়ের জন্য। ঢেকে আবার উঠিয়ে নেড়ে দিব। রান্না হতে থাক, আমি ওদিকে একটু কাজ করে আসি। আসলাম আমার মুরগির খোপে, এখান থেকে একটা দেশি ডিম নিলাম। এই দেশি ডিমটাই আজকে লাউর মধ্যে দিব। চলুন। এখন ডিমটাকে ফাটিয়ে লাউর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিব। একেবারে দিয়ে দিব না, তাহলে একসাথে জট বেঁধে যাবে। একটু 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 করে দিব যাতে সুন্দর করে আলাদা আলাদা হয়ে যায়। এখন খাল থেকে পাওয়া কিছু চিংড়ি মাছ বেছে নিব, চিংড়ি মাছও দিব। আজকের রান্নাটা কিন্তু অসাধারণ হবে। নিজের গাছের লাউ, নিজের হাতে বৈষ্ণায় ধরা চিংড়ি মাছ আর নিজের মুরগির ডিম দিয়ে লাউ রান্না। চিংড়ি মাছগুলোকে আমি প্রথমেই তেলে ভেজে নিলাম, তারপর লাউর মধ্যে দিয়ে দিব। কারণ চিংড়ি মাছটা যদি এখন ভেজে না দেই তাহলে লাউর মধ্যে দিলে ডাইরেক্ট চিংড়ি মাছ একটু কাঁচা কাঁচা থাকবে। আমার কাছে একটু ভাজা ভাজা করে নিলে ভালো লাগে। লাউর মধ্যে ধনেপাতা দিলে কিন্তু খুব ভালো লাগে, তাই চলে আসলাম আমার ধনেপাতা বাগানে। এখান থেকে 2টা ধনেপাতা ছিঁড়ে নিলাম। ধনেপাতাগুলো এখন কুচি কুচি করে কেটে লাউর মধ্যে দিয়ে দিব। এরপর চুলাতে 2 মিনিট রেখে দিব। আজকে সম্পূর্ণ রান্নাটা করেছি কিন্তু মাটির চুলায়। মাটির চুলায় লাউ রান্না কিন্তু অসাধারণ টেস্ট হবে। সাথে তো আছে দেশি চিংড়ি মাছ আর দেশি মুরগির ডিম, আর ওইদিকে লাউয়ের ছোকা ভাজিও আমার হয়ে গেছে। কেমন হয়েছে বলুন তো আপনারা?